দেখো, ভিডিওর শুরুতেই কংগ্রেচুলেশনস ইস্টবেঙ্গল। 22 বছরের অপেক্ষার অবসান। শেষবার যখন ইস্টবেঙ্গল কোনো ডোমেস্টিক লিগ জিতেছিল তখন আমি খুব ছোট, এবং ন্যাচারালি মনেও পড়ে না যে সেই মুহূর্তটা কীরকম ছিল। আর পুরোটাই খবরের কাগজ দেখে জানা বা পরবর্তী সময়ে সেই হিস্ট্রিগুলোকে রিপিট করে জানা। কিন্তু একটা একটা ঘটনার সাক্ষী হওয়া, একটা ইতিহাসের সাক্ষী হওয়া, ইস্টবেঙ্গলের ডোমেস্টিক লিগ জেতার সাক্ষী হওয়া 22 বছর পর কিন্তু আমরা হলাম। এবং মাথায় রাখা দরকার যে এই যে 22 বছরের একটা গ্যাপ, 2004 থেকে 2026, এই 22 বছরে কিন্তু বেশ কয়েকটা জেনারেশন তারা ইস্টবেঙ্গলের সাপোর্টার হয়েছে। প্রচুর প্রচুর লাখো লাখো এরকম ইস্টবেঙ্গল সমর্থকরা রয়েছে যারা 22 বছর আগে জন্মায়নি, যারা 2000 পরে জন্মেছে, যারা শুধুমাত্র ইতিহাসের কথাটা শুনেছে 1920 থেকে, যা কিছু স্টোরি রয়েছে সবটা শুনে 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 বড় হয়েছে, এবং তারা প্রত্যেকটা রাত কাটিয়েছে আজকের এই রাতটার জন্য, এই উৎসবের রাতটার জন্য, এই জয়ের রাতটার জন্য। আজকের এই রাতটা প্রত্যেকটা লাল হলুদ সমর্থকের লাল হলুদ রঙে মেখে যাওয়ার দিন। আর এই 2026টাকে দেখলে মনে হচ্ছে এটা আক্ষরিক অর্থেই না পরিবর্তনের বছর। মানে সব দিকেই পরিবর্তন হচ্ছে। ইপিএলে পরিবর্তন হচ্ছে, রাজ্যে পরিবর্তন হচ্ছে, ফুটবল লিগে পরিবর্তন হচ্ছে। আর কিছু বাকি রয়েছে, হবে, অপেক্ষা করো। কিন্তু বিষয়টা হচ্ছে যে আরেকটা ব্যাপার, মানে যাদের মাথা বাল্ড তাদেরকে এতটা আন্ডার এস্টিমেট করার দরকার নেই, কারণ আজ আমার দুই দাদা গোল করেছে, ইউসুফ এজেজারি এবং তারপর উইনিং স্ট্রাইক। হোয়াট এ প্লেয়ার ভাই, মোহাম্মদ বাসিম রশিদ। যে সময় থেকে এসেছিল এই প্যালেস্তাইন আমেরিকান ফুটবলার, ঠিক তখন থেকে কোথাও যে ইস্টবেঙ্গল মাঝমাঠকে নিজেদের কন্ট্রোলে গোটা সিজন রাখতে চায় তার একটা আভাস ছিল। এবং দেখো, আজকে যখন লিগটা শেষ হচ্ছে, ইস্টবেঙ্গল যখন চ্যাম্পিয়ন হচ্ছে, ইস্টবেঙ্গল যখন চ্যাম্পিয়ন্স নাইটটাকে সেলিব্রেট করতে যাচ্ছে, তখন কিন্তু সেই প্লেয়ারটার গোল, সেই প্লেয়ারটার পা থেকে ফাইনাল গোলটা, এবং সেই প্লেয়ারটার পা থেকে গোল আসার পরেই কিন্তু ইস্টবেঙ্গলের যে ইতিহাসের পাতাটা রয়েছে সেটা, সেই গোলের যে জুতো রয়েছে, সেই গোলের যে পা রয়েছে, সেটা স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল। আমি আমি লিটারালি ভাষা হারিয়ে ফেলছি। আমার অনেক পেছনের দিকে হাঁটতে ইচ্ছা করছে। আমার ফুটবল জীবন যখন দর্শক হিসেবে, একজন ফ্যান হিসেবে শুরু হচ্ছে, সেই পথে আমার হাঁটতে ইচ্ছে করছে। কারণ আমি বারবার একটা কথা বলে এসেছি যে কখনোই আমাকে কিন্তু এই এই মোহনবাগানিজম বা ইস্ট বেঙ্গলিজম যে ব্যাপারটা রয়েছে, আমাকে কখনোই খুব একটা 100% অ্যাট্রাক্ট করেনি। আমার বারবার করে এই টিমগুলোর যে কন্ট্রিবিউশন রয়েছে ইন্ডিয়ান ফুটবলে আমি কখনোই বায়াসড হওয়ার চেষ্টা করিনি। কাউকে একপাক্ষিক একদম চোখ বন্ধ করে আমি একেই সমর্থন করব, এর জন্য আমি জীবন পাত করে দেবো, আমার মনে হয়নি। মেবি আমি হয়তো ভুল, আমি হয়তো রং, কিন্তু আমার এই জায়গাটা বারবার ফিল করার ইচ্ছা হয়েছে যে হোয়াট ইজ দ্য স্টোরি অফ মোহনবাগান, হোয়াট ইজ দ্য স্টোরি অফ ইস্ট বেঙ্গল, কেন তারা এত পপুলার, কেন কোটি কোটি মানুষ তাদের নিয়ে ভাবে, রাত জাগে, হাসে, আনন্দ করে, কাঁদে, এবং কেন কেন যুগের পর যুগ, দশকের পর দশক, প্রতি বছরের পর বছর সাকসেস থাকুক, ফেলিওর থাকুক, কেন এই পতাকা দুটো ছেড়ে তাদের সমর্থকরা ছেড়ে যায় না। এবং সেখানে আমার মনে হয় যে আমি কোথাও যেভাবে ইন্ডিয়ান ফুটবলকে এক্সপ্লোর করার চেষ্টা করেছি, যেভাবে করতে পেরেছি নিজের মতো করে, সেখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের জন্য বারবার করে আমি যখন আস্তে আস্তে বড় হচ্ছি, এবং মোহনবাগান একদিক থেকে পুরো লাইমলাইটটাকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, ডোমেস্টিক লিগের একটা কোথাও রানকে বাড়িয়ে নিচ্ছে, সংখ্যা বাড়িয়ে নিচ্ছে, আইএসএল যখন আসছে তখন আইএসএলের যে সময়টা, বিশেষ করে লাস্ট 5-6 বছরে আনডাউটেডলি দেখো মোহনবাগান তো সব থেকে সাকসেসফুল টিম, কিন্তু কোথাও এই যে ইস্টবেঙ্গল পিছিয়ে রয়েছে, তাদেরকে কামব্যাক করতে হবে, তাদেরকে 22 বছরের খরা কাটাতে হবে, তাদেরকে একটা লম্বা সময়ের অপেক্ষার অবসান ঘটাতে হবে। এই জায়গাগুলো নিয়েই বারবার ভেবেছি, এবং সেই কারণে দেখো প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমি প্রত্যেকটা ক্লাবকে নিয়ে পজিটিভ থেকেছি। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার পার্সোনালি মনে হয় যে তুমি যে কোনো ক্লাবের সমর্থক হতে পারো, কিন্তু দিনের শেষে তুমি কোথাও এনজয় করবে, তুমি উদযাপন করবে, তুমি কোথাও এই যে সেলিব্রেশনের রাতটা, এর জন্যই তো অ্যাকচুয়ালি পুরো 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 অপেক্ষাটা করা, সব কিছু ভুলে, সব কিছুকে একদম ভুলিয়ে দিয়ে অপেক্ষাটা করা। এবং সেখানে আমার মনে হয় যে এই যে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার যে আমি ইন্ডিয়ান ফুটবল নিয়ে কথা বলবো, স্পেশালি আমি বাংলার ফুটবল নিয়ে কথা বলবো, আমার পার্সোনালি মনে হচ্ছে যে আমার একটা বৃত্ত এবার সম্পূর্ণ হলো।
আমার কোথাও একটা সার্কেল কমপ্লিট হলো। আমি যখন 2020-তে ভিডিও বানাতে শুরু করছি, আমার এখনও মনে আছে শুরুর দিকের প্রায় সমস্ত ভিডিও আমার ছিল ইস্টবেঙ্গলকে নিয়ে। এখনও কেউ রিভিজিট করতে পারে, তার কারণটা হচ্ছে তখন অলরেডি মোহনবাগান এটিকের যে ফুটবল ডিভিশন রয়েছে তাদের সাথে একটা ফুটবল মার্জ করে ফেলেছে, তাদের এন্ট্রি হয়ে গেছে। ইস্টবেঙ্গলের কী হবে, ইস্টবেঙ্গল আসছে, টিম তৈরি হচ্ছে, সেই অর্থে ফ্যান্সরা বুঝতে পারছে না কত ভালো টিম হবে, কতটা সুপিরিয়র একটা স্কোয়াড তৈরি হবে। আমার সেই সময় থেকে জার্নিটা শুরু করা, এবং আজকে যখন এই 21 মেটা আমি প্রায় 9:30-9:40 ভিডিওটা বানাচ্ছি, আমার কাছে পার্সোনালি সেই 16 অক্টোবর থেকে 21 মে আমার একটা বৃত্ত সম্পূর্ণ হলো। এর মাঝখানে মোহনবাগান তারা সাকসেসের একদম সর্বোচ্চ চূড়াতে উঠেছে। পরপর 3টে সিজনে যে ডমিনেশন মোহনবাগানে, সেটা আমরা দেখেছি। এই সিজনেও মোহনবাগান সেম পয়েন্টে ইস্টবেঙ্গলের সাথে শেষ করলো, কিন্তু ইস্টবেঙ্গলের একটা সুপিরিয়র গোল ডিফারেন্স ছিল। 5টা গোল এই ছোট লিগে কিন্তু মুখের কথা না, সেটা ছিল, এবং সেখানেই ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হচ্ছে। আমি ভীষণভাবে খুশি। আমার যত পরিচিত ইস্টবেঙ্গল ভাই বন্ধু বোন রয়েছে, প্রত্যেকের জন্য আমি খুশি। আজকের এই রাতটা সবার জন্য। মোহনবাগান এখান থেকে অনেক কিছু ভাববে, অনেক কিছু পরিকল্পনা করবে, কারণ যে রকম টিমটা ছিল, যে কোচকে আনা হয়েছিল, হয়তো মোহনবাগান সমর্থকদের এক্সপেকটেশন অনেক হাই লেভেলে ছিল, সেই এক্সপেকটেশনের কাছাকাছি মোহনবাগান যেতে পারেনি। অপরদিকে ইস্টবেঙ্গল, যেখানে অনেকেই হাল ছেড়ে দিয়েছিল, অনেকেই আশা হারিয়ে ফেলছিল, সেখান থেকে দাঁড়িয়ে এই যে ঘুরে দাঁড়ানোর লড়াইটা, এই যে কোথাও ফাইট ব্যাক করাটা, ইস্টবেঙ্গলের এই ধরনের হিস্ট্রি শুনেই আমি বড় হয়েছি। ইস্টবেঙ্গলের এই ধরনের হিস্ট্রিকে আমি কোথাও পড়েই বড় হয়েছি, এবং সেই কারণে আমার মনে আছে যে 2022-এই হবে, আমি একটা ভিডিও বানিয়েছিলাম 22-এ বা 23-এ ইস্টবেঙ্গল ডেতে, ইস্টবেঙ্গলের 1 আগস্টের ডেতে, যে কিভাবে সেই শুরু হয়েছিল, কোথা থেকে আজকের এই লড়াই। এবং কোথাও আমারও মনে হচ্ছে যে সত্যি আজকে একটা বৃত্ত কমপ্লিট হলো, যে অধরা একটা স্বপ্ন ছিল, যে কোথাও না পাওয়ার একটা জায়গা ছিল, সেটাকে ইস্টবেঙ্গল প্লেয়াররা তৈরি করতে পারলো। এবং একটা পুরনো কথা অনেকবার আমি আমার ভিডিওতে রিপিট করেছি, থাম্বনেলে দিয়েছি, টাইটেলে দিয়েছি, যে পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল কিন্তু খোঁচা খাওয়া বাঘের মতো। আজকে ফার্স্ট হাফটা ইন্টারকাসি যেরকম ফুটবল খেলেছিল, বহু ইস্টবেঙ্গল সমর্থকই হয়তো প্রমাদ গুনতে শুরু করেছিলেন যে এইবারেও বোধহয় ভাগ্যটা সাথ দিল না, কারণ তীরে এসে যখন তরিটা ডুবতে বসেছে, ইন্টারকাসি শুধুমাত্র এগিয়ে নেই, রীতিমতো ফার্স্ট হাফটাকে তারা ডমিনেট করছে, কোথাও সেইভাবে খেলতে দিচ্ছে না, তারা অ্যাটাকের পর অ্যাটাক তুলছে, পরপর প্রবসিকন সিঙ্গিল বেশ কিছু ভালো ভালো সেভ করছে। বোধহয় আজকেও হলো না, আমাদের কপালটাই বোধহয় এরকম। কিন্তু সেখান থেকেই, যেখানে ইস্টবেঙ্গলের দেওয়ালে পিঠ থেকে যায়, সেখান থেকেই পরবর্তী লড়াইটা শুরু হয়। সেটাই আমরা সেকেন্ড হাফে দেখলাম। ইন্টারকাসিকে সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল দাঁড়াতেই দেয়নি। ন্যাচারালি এখান থেকে হয়তো অনেক রকম কাটাছেঁড়া হবে, পুরো সিজনের কাটাছেঁড়া হবে, অনেকে অনেক কিছু বলবে, কিন্তু আমি বলবো যে 22 বছরের প্রতীক্ষার হয়তো আজকে অবসান হলো, কিন্তু 22শে মে থেকে ইস্টবেঙ্গলের একটা নতুন জার্নি শুরু হবে। ইস্টবেঙ্গলকে এই যে কোথাও মোমেন্টামটা, এই যে কোথাও সাকসেসের একটা হ্যাপিনেস, এটাকে ধরে রাখতে হবে, এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে কেউ ভবিষ্যতে বলতে না পারে যে ও 2025-26 সিজন তো ট্রাঙ্কেটেড ছিল, যা হোক করে হয়েছিল, জাস্ট 13টা ম্যাচের লিগ ছিল, বহু টিম রয়েছে তারা ভালো করে স্কোয়াড তৈরি করতে পারেনি, ও কোনো রকমে পড়ে পাওয়া 14 আনা ইস্টবেঙ্গল পেয়েছে। না, পড়ে পাওয়া 14 আনা নয়, লড়ে পাওয়া 14 আনা ইস্টবেঙ্গল পেয়েছে। ইস্টবেঙ্গলকে এটা প্রমাণ করতে হবে, পরবর্তী প্রত্যেকটা সিজনে ইস্টবেঙ্গলকে ভালো দল তৈরি করতে হবে, এই ফাইটটা জারি রাখতে হবে, যে জন্য আমরা ইস্টবেঙ্গল মোহনবাগানকে চিনি, যে ভারতীয় ফুটবলের ডমিনেশনের জন্য আমরা ইস্টবেঙ্গল মোহনবাগানকে চিনি, সেটা কন্টিনিউ রাখতে হবে। এবং সিরিয়াসলি বলছি, আমি শুরুতেই বললাম যে আমি হয়তো আউট অফ ওয়ার্ড হতে পারি, কিন্তু কোথাও ফিলিংসটা, কোথাও এই আনন্দটা আমার আজকে এক্সপ্লোড করে যাচ্ছে। এবং সেটা শুধুমাত্র যারা আজকে ঘাম রক্ত ঝরিয়ে ইস্টবেঙ্গলকে ট্রফিটা এনে দিল, এবং যারা স্টেডিয়ামে বসে, গ্যালারিতে বসে, বাড়িতে বসে, রাস্তায়, যেখানে খুশি ইস্টবেঙ্গলের পতাকাটাকে ধরে রেখে এতদিন আনন্দে কান্নায় যেভাবেই হোক রাত্রিগুলোকে যাপন করেছেন, শুধুমাত্র আজকের এই রাতটাকে দেখার জন্য। আজকের এই রাতটা তাদের। এখান থেকে বহু রকম অ্যাসেসমেন্ট হবে, প্রত্যেকটা টিমকে নিয়ে কাটাছাড়া হবে, কিন্তু সেটা আজ নয়, আজকের এই ভিডিওতে না, কাল থেকে সেসব নিয়ে হবে। কাদের কতটা কি ইমপ্রুভমেন্ট দরকার রয়েছে, কিভাবে কাদের কতটা কামব্যাকের দরকার রয়েছে, ইন্ডিয়ান ফুটবলেরই বা এখান থেকে ঠিক কতটা কামব্যাকের প্রয়োজন রয়েছে, অনেক কিছু নতুনের সাক্ষী হলাম আমরা এই 2025-26 সিজনে। এটাকে আরও বেটার জায়গাতে নিয়ে যেতে হবে। একজন ভারতীয় ফুটবলের সমর্থক হিসাবে, একজন ফুটবলের দর্শক হিসাবে আমার তার থেকে বেশি সিরিয়াসলি পাওয়ার কিছু নেই, চাওয়ার কিছু নেই, কারণ আমি কখনোই ফুটবলটাকে একটা কুক্ষিগত জায়গাতে, একটা
সেন্ট্রিক জায়গাতে নিয়ে ভাবতে পছন্দ করিনি, ভবিষ্যতেও করব না। বাকি ইস্টবেঙ্গলের রাত, ইস্টবেঙ্গল জনতার রাত, ইস্টবেঙ্গল ফুটবলারদের রাত, এবং অবশ্যই অস্কার ব্রুজো, তিনি যে অসাধ্য সাধনটা করে ফেললেন আজ রাত, এবং বহু ইস্টবেঙ্গল সমর্থক বোধহয় আজকে চাইবেন অস্কার ব্রুজো আপনি প্লিজ থেকে যান। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অ্যান্ড এগেন ভিডিওটা শেষ করব ইস্টবেঙ্গলের প্রত্যেকটা ফুটবলার, সাপোর্ট স্টাফ, কোচ, সমর্থক, কর্মকর্তা প্রত্যেককে আমার তরফ থেকে লাখো কংগ্রেচুলেশনস দিয়ে। এবার তোমাদের পালা কমেন্ট বক্সে। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন এনজয় দিস ভিডিও। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।